ওয়েলকাম টু দ্য শো। ভিডিওর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজ কাকে নিয়ে কথা বলবো। হ্যাঁ, তিনি আর কেউ নয়, ঢালিউড কিং সাকিব খান, বা বলতে পারেন বর্তমান বাংলাদেশের মেগাস্টার সাকিব খান। তবে এখানে একটা কথা বলতেই হয়, তিনি তার অভিনয় দক্ষতা, অভিনয়ের প্রতি অগাধ ভালোবাসা এবং দর্শকদের প্রত্যেকবার নতুন নতুন চমক দিয়ে তার এই পরিচিতির গণ্ডি দেশ ও বিদেশের মাটিতে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। যদিও তার এই সফলতার পথ খুব একটা সহজ ছিল না। বাংলাদেশের আজ একটা সাকিব খান না থাকলে হয়তো আজও অশ্লীল যুগের নায়করা দাপিয়ে বেড়াতেন। বাংলাদেশের গোপালগঞ্জে তার জন্মস্থান, যদিও বড় হয়ে ওঠা নারায়ণগঞ্জে। প্রথম দিকে তার মনের ইচ্ছা ছিল ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবার। তিনি এক ইন্টারভিউতে কথাটি বলেছেন। তবে হয়তো তার নিয়তি চেয়েছিল আরও বেশি কিছু। 12 ক্লাসে পড়ার সময় বন্ধুদের সাথে সিনেমা দেখতে দেখতে সাকিবের তরুণ হৃদয়ের মধ্যে অভিনয়ের প্রতি জমতে থাকে একটু একটু করে ভালোবাসা, এবং এই ভালোবাসায় নারায়ণগঞ্জের মাসুদ রানাকে করে তোলে ঢালিউড কিং সাকিব খান। 1999 সালে আফতাব খান টুলু পরিচালিত সবাই তো সুখী হতে চায় ছবি দিয়ে সাকিব খানের অভিনয় জীবনের শুরু। কিন্তু ছবিটি 2000 সালে মুক্তি পায়। ততদিনে সোহানুর রহমান সোহানের পরিচালনায় সাকিব খানের অনন্ত ভালোবাসা মুক্তি পেয়ে গেছে, যার ফলে অনন্ত ভালোবাসাকেই সাকিব খানের ডেবিউ ছবি বা প্রথম ছবি হিসাবে গণ্য করা হয়। পরিচালক সোহানুর রহমান সোহান এক ইন্টারভিউতে বলেছেন, নৃত্য পরিচালক আজিজ রেজার মাধ্যমে সাকিব খানকে তিনি পান। অনন্ত ভালোবাসার পর বেশ কয়েকটি ছবিতে সাকিব খান কাজ করেছেন। তবে তিনি প্রথম হিটের মুখ দেখেন দেলোয়ার হোসেন ঝন্টুর পরিচালনায় বিষে ভরা নাগিন ছবির মাধ্যমে। এই ছবিটিতে সাকিবের বিপরীতে ছিলেন সেই সময়ের বহু আলোচিত ও সমালোচিত নায়িকা মুনমুন। সাকিব খান তার অভিনয় জীবনে পেয়েছেন 4বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বহু সম্মান। তবে এত সুনাম অর্জন করার পরেও ভাইজানের আছে বেশ কিছু বদনাম। তার মধ্যে 2017 সালে চলচ্চিত্র সংগঠন কর্তৃক অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা, প্রতারণা ও মানহানি, এমনকি অস্ট্রেলিয়ার একটি ঘটনার জন্য তাকে আদালত পর্যন্ত যেতে হয়েছিল। তার পাশাপাশি ব্যক্তিগত ও বিবাহিত জীবন নিয়েও তিনি সমালোচনায় আছেন। ভাইজান 2008 সালে বিয়ে করেন তার সহশিল্পী অপু বিশ্বাসকে, যদিও বিষয়টি কেউ জানতেন না। তবে 2017 সালে ছেলেকে নিয়ে সামনে আসেন অপু। 2018 সালে প্রথম স্ত্রীর সাথে বিচ্ছেদ, পরবর্তী সময়ে আবার বিয়ে করেন অভিনেত্রী বুবলিকে। তার ঘরেও এক পুত্র সন্তান। এত আলোচনা সমালোচনার পরেও তিনিও অতীত হয়ে যান কিং খানের জীবন থেকে। এটা তো গেল তার ব্যক্তিগত ও বিবাহিত জীবন। এবার আসি তার কেরিয়ারের দিকে। 1999 থেকে 2015 পর্যন্ত একইভাবে ছবি করে আসছিলেন। ততদিনে তার সমসাময়িক যারা অভিনেতা ছিলেন 2000 থেকে 2008 সাল পর্যন্ত তারা সকলেই বাংলা সিনেমার হাল ছেড়ে দিয়েছিলেন। তার মূল কারণ ছিল সেই সময়কালে চলচ্চিত্র অশ্লীল ছবির রাজত্ব। কিন্তু সেই অবস্থাতেও সাকিব খান মৌলিক ধারা সিনেমা দিয়ে একাই টেনে নিয়ে যাচ্ছিলেন ঢালিউড ইন্ডাস্ট্রিকে। সাকিব খানের পরিবর্তন দেখা যায় 2016 সালে শিকারি ছবির মাধ্যমে। ততদিনে বাংলা সিনেমা জগতের অশ্লীল ছবির রাজত্ব শেষ হয়েছে, আর সাকিব তার আলাদা একটি পরিচিতি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন। 2016 সালে শিকারির পর ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনায় একের পর এক হিট ছবি দিতে শুরু করেন ভাইজান। তবে ঢালিউড কিং এখানেই থেমে থাকেননি। তার স্বপ্ন আরও বড় জায়গায় বাংলাদেশের সিনেমাকে নিয়ে যাওয়া। তিনি এক ইন্টারভিউতে বলেন, সাউথের ছোট ছোট ইন্ডাস্ট্রি তামিল, কানাডা, তেলেগু, তারা কেজিএফের মতো ছবির দর্শকদের উপহার দিচ্ছে, আমরা কেন পারবো না? ভাইজান যেমনটি বলেছিলেন ঠিক তাই করে দেখালো। রায়ান রাফির তুফান ছবির মাধ্যমে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও দাপিয়ে চলল তুফান। তার পরের বছরই আবারই দর্শকদের চমকে বরবাদ নিয়ে হাজির সাকিব খান। এখন সাকিব খান তার গোল্ডেন পিরিয়ডে আছেন, একের পর এক বিগ সাকসেস। তার প্রতিটি ছবি সমানে বলিউডকে টক্কর দেওয়ার ক্ষমতা রাখছে। সামনে কোরবানিতে আসতে চলেছে আরও এক চমক, তাণ্ডবের টিজার আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। কি মনে হচ্ছে সাকিবিয়ান ও বাংলার দর্শকরা আবার কি বড়সড় চমক পাবেন সাকিব খানের কাছ থেকে?